বিদেশ যাই করো না করো, কাজ করো, যেইটাই করো, ডিউটি করো, এই যে মাত্র আইলাম, চুলো শুকাইছে না। হ্যাঁ, মার্কেটে যেতেছি, বাজার করতে হইব, বাজার করে এরপরে একবার রান্না করতে হইব, রাত্রে তো খাওয়া লাগবো। এই যে যেমনি মাত্র বাইরেছি, গোসলটা করেই চুলটা শুকানোর টাইম নাই, আইলাম। এবার হচ্ছে যাইতে হইব, যাওয়ার পরে সব কিছু তরতুব করতে হইব। রাত্রে তো খাওয়া লাগবো, এখানে তো আর মা নাই, বোন নাই, ভাবি নাই, রান্দা দিব। ঘুরা গাড়ি আইলাম, আর তারা রান্না করে রাখলো, আরামসে খাইলাম, ওইরকম কিছু নাই। যাই হোক, এখন যাইতেছি মার্কেটে গিয়ে মার্কেটটা করে নিয়ে আসবো, এসে নিজে নিজে রান্না করবো, রাত্রে খাইবো। ওকে, কুকিং স্টার্টে সম্পূর্ণ আজকের যে রান্নার বিষয়টা সম্পূর্ণ আমার এই ব্লগের মধ্যে দেখানো হবে। ঠিক আছে গাইজ, সবাই চোখ রাখবেন, ঠিক আছে, সবসময় আমার সাথে থাকবেন। এই ফার্স্টে আমি মার্কেটের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি গেলাম, গিয়ে প্রথমেই মাংস নিলাম। হ্যাঁ, গরুর মাংস, আমরা 5 জন মানুষ, তো 2 কেজির মতো নিছি। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের কোষ। হ্যাঁ, মাত্র 250 গ্রাম। মানে প্রাইসটা দেখে সবাই অবাক হয়ে যাবেন, 16 রিয়াল, যেটা বাংলার প্রায় 500 টাকা। আর এখানে আমি বাজার ফাইনাল নিয়ে চলে আসলাম। আসার পরে এদিকে পেঁয়াজ টেয়াজ নিয়ে বসে পড়লাম কাটার জন্য। ফাইনালি সব রেডি, তো আমার সেট আপও রেডি, ল্যাপটপ, ব্লুটুথ, প্লাস আমি চুলার পাশে চলে আসলাম। চুলার পাশে আসার পরে আমি তেল দিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর ধুমধারাক্কা মিউজিক চলতেছে। আর এদিক দিয়ে আমার সম্পূর্ণ মানে ডান্স ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যে কতটা এনজয় মোমেন্টে আমি মানে কুকিং করতেছি। আমার এটা ভালো লাগে যে মানে ফুল টাইম এনজয়েবল থাকে। হ্যাঁ, সব কিছু এনজয় নিয়ে করতে হবে। সো ফাইনালি আমার মশলা দেওয়া সব কিছু শেষ। তো আমি একটু নেড়ে পরে আবার মানে মানে সব টাইমেই এনজয়, ঠিক আছে, ডান্স চলবেই। তো ফাইনালি আমি মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে মানে একটু ডান্স, এখন আবার এটি এই চুলার আঁচ বাড়িয়ে দিলাম। বাইরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে আসছে। আর আমার এদিকে ডান্স চলছে, ফুল ধুমধারাক্কা মিউজিক চলছেই। সো লেটস গো লাস্ট পর্যন্ত দেখুন যে আমি আমার মানে কুকিং টাইমটা কীভাবে আমি এনজয়ের সাথে কাটাই। সো ফাইনালি আমার রান্না করা শেষ। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।